অন্ধকার ঘরে পানিভর্তি গ্লাসে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। গ্লাসের নিচে জ্বলছে মুঠোফোনের ফ্ল্যাশ লাইট। এই আলোতেই তৈরি হচ্ছে চোখ জুড়ানো হলুদ আভা। দেখে মনে হচ্ছে অন্ধকার ঘরে সূর্য উদয় হচ্ছে। কয়েকদিন ধরে এরকম ভিডিও চোখে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। একে বলা হচ্ছে টিঙ্কার বেল্ট টারমারিক ট্রেন্ড। এবার এই ভাইরাল ট্রেন্ড এর বিপরীতে গাজাতেও শুরু হয়েছে আরেক ট্রেন্ড। সেই ট্রেন্ড সম্পর্কে জানার আগে চলুন জেনে নেই এই টিঙ্কার বেল্ট টারমারিক ট্রেন্ড কিভাবে এলো। মালয়েশিয়ার কন্টেন্ট ক্রিয়েটর পুষ্পা গমেন্ট টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন 14 জুন, যেখানে দেখা যায় কয়েকজন মিলে গ্লাসের দিকে ফ্ল্যাশ লাইট রেখে পানিতে হলুদের গুঁড়া ছড়িয়ে দিচ্ছেন। পানিতে গুঁড়া হলুদ পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা। সঙ্গে সঙ্গে বাজতে শুরু করে একটি হিন্দি গান, আর তাতে বিস্মিত পুষ্পা গভর্নমেন্টের সঙ্গীরা। ব্যাস সেই থেকেই ভিডিওটি ভাইরাল। পানিতে গুঁড়া হলুদ মিশিয়ে যে হলুদ আভা সৃষ্টি করে, এটাই হয়তো মানুষকে আকৃষ্ট করেছে। তবে অনেকেই বলছে এভাবে চলতে থাকলে বাজারে গুঁড়া হলুদের দাম বেড়ে যাবে। এই ট্রেন্ড থেকে বাদ যায়নি গাজার বাসিন্দারাও। তবে এই ট্রেন্ডকে তারা ব্যবহার করেছেন নিজেদের ক্ষুধা ও ইসরায়েলের গণহত্যার কথা তুলে ধরতে। চেষ্টা করছেন নিজেদের অবস্থা অন্যদের সামনে ফুটিয়ে তুলতে। গাজার বাসিন্দারা বলছেন এক ফোঁটা পানি বা খাবার নষ্ট করার মতো সামর্থ্য তাদের নেই। আমি লবণ বা হলুদ কিছুই মেশাবো না, কারণ গাজায় অনেকেরই এসব জিনিস নেই। এমনকি আটা, যা একজন মানুষের মৌলিক অধিকার, সেটাও আমাদের নাগালের বাইরে। এটাই গাজা। এমন একটা পানির গ্লাসও এখন ফিলিস্তিনিদের জন্য পাওয়া কঠিন হয়ে গেছে। এই ট্রেন্ডে অংশ নেওয়া একজন বলেন, গাজার অধিকাংশ মানুষের কাছে হলুদ নেই, তবে যাদের কাছে আছে তারাও বলেন এটা অপচয় করার মতো অবস্থায় নেই তারা। আমাদের যে সামান্য হলুদ আছে, আমি যদি সেটা ব্যবহার করে ফেলি, আমার মা আমাকে পিটিয়ে গুঁড়িয়ে দেবেন। তিনি হয়তো আমাকে ত্যায্যই করে দেবেন। মা সীমান্ত খুলে দেওয়ার অপেক্ষায় আছেন, যেন একটু চাল আনতে পারেন, কারণ তিনি আমাদের জন্য একটু হলুদ ভাত রান্না করতে চান। আর আপনি চান আমি এই হলুদটা এখানে ব্যবহার করি? আবার এই ট্রেন্ডে অংশ নিয়ে অনেক ফিলিস্তিনি এই ট্রেন্ডটি করছে ইসরায়েলি হামলার কথা তুলে ধরতে। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফিলিস্তিনিদের রক্তের প্রতীক হিসেবে পানিতে লাল রং ঢেলেছেন। গাজায় প্রতিনিয়ত মানুষ নিহত হচ্ছে, সেই সঙ্গে পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ছে অনাহারে বেশিরভাগ পরিবার। দিনে একবার খায় কেউ, বা আবার দিনের পর দিন কিছুই খেতে পায় না। ত্রাণের জন্য বাসিন্দারা ভরসা করে আছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজায় হিউম্যানিটারি ফাউন্ডেশন এর উপর। সেখানেও প্রতিনিয়ত গুলিবর্ষণে মারা যাচ্ছেন অনেক মানুষ। এই সব ঘটনাকে তুলে ধরে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেন, যখন পুরো বিশ্ব হলুদের ট্রেন্ডিং নিয়ে ব্যস্ত, তখন সকাল থেকে রাত পর্যন্ত গাজার আকাশ পূর্ণ হয়ে আছে ভয় আর বিস্ফোরণে। অনুগ্রহ করে আমাদের কষ্ট থেকে মুখ ফিরিয়ে নেবেন না। সবুজ মিয়া, শশী ব্লগ।